আমি প্রবাসে আসছি 2 মাসের মতো প্রায় হইতেছে। অনেকে বলতে পারেন 2 মাসে ভাই তোমার এত কষ্ট এত দুঃখ জমে গেছে। আসলে কি ভাই, আমার 2 মাসে তেমন কোনো কষ্ট বা দুঃখ জমে নাই। দেশের প্রতি কোনো এত আকৃষ্টতা নাই যে আমি দেশে, আমার কাছে মেন উদ্দেশ্য হইতেছে প্রবাসে আসে। আর আমি না, শুধু প্রত্যেকটা প্রবাসে মানুষ আসে যে টাকা কামাবে, তার হাতে টাকা হবে, এই তাদের মেন ফোকাস বা আপনি যেটা বলেন যে উদ্দেশ্য, পারপাস, টাকা, মানি। মানি ইজ এভরিথিং। তো বিষয়টা ওইটা না ভাই, বিষয়টা হইতেছে আমার আর একটা, এটা হইতেছে আমার মা। আমি বেশি মিস করি আমার মা রে, কিন্তু আমার মার সাথে আমি কথা বলছি গত এই 1.5 মাসে, প্রায় 2 মাসের ভিতরে 1-2 বার। হ্যাঁ, কি কারণে কথা বলি না, এই কারণে হইতেছে আমি বিদেশ আসছি, আমার অনেক কষ্ট হয় মারে ছাড়া। আমি যদি মারে বলি আমার অনেক কষ্ট হয়, সেই মা হয়তো বলবে যে আইসা পড়, আইসা পড়, আইসা পড়। কিন্তু আসলে আমার তো লাইফটা আমার। তো বিষয়টা হচ্ছে আমি আমার মারে অনেক মিস করি ভাই। আমি না, শুধু প্রত্যেকটা ছেলে মেয়ে মারে অনেক মিস করে যদি সে দূরে থাকে। তো মা হইতেছে অন্যরকম ভাই। আমি যখন বাসায় ছিলাম, হাতে ধরে টাইনে নিয়ে যেত খাওয়ার জন্য, হাতে ধরে টানতো খাওয়ার জন্য, অনেক কিছু, অনেক মানে রাইগে যাইতাম মাঝে মধ্যে। তো আসলে এই দূরে কিংবা প্রবাসে আসার পরে যেটা বুঝতেছি, মা আমাদের জন্য সবকিছু। দুনিয়াতে আমাদের যদি কেউ থাকিয়ে থাকে, সেটা হইতেছে আমাদের মা। আমি আমার জীবনে জানি না আমি কত দূর যাইতে পারবো কিংবা আমি কি করতে পারবো, এটা আমি জানি না। কিন্তু আমি সবসময় একটা জিনিস চিন্তা করব, আমি আমার মার সবসময় যত্ন করব। আমি আল্লাহর কাছে আমি শুধুমাত্র একটা জিনিসই চাই এখন বর্তমানে, যেটা আমি চাই সেটা হচ্ছে আমি আমার দেশে ফিরে যাব যখন, আল্লাহ তাআলা আমার মারে বাঁচায় রাখুক, আমার মতো যত ছেলে মেয়ে আছে সবার মারে বাঁচায় রাখুক। আমি মার সেবা করতে চাই ভাই। আমি আমার মার পা গুলা নিজের হাতে ধুয়ে দিতে চাই। আমি আমার মার পা গুলা টিপে দিতে চাই, আমি আমার মার হাত গুলা টিপে দিতে চাই। মানে তার যত্ন যতটুকু করা লাগে আমি সবকিছু আমি নিজের হাতে করতে চাই ভাই। বললাম না ভাই, আমি প্রতিদিন সকালে ওইটা সুন্দর করে আমি আমার মার পা গুলা ধুয়ে দিতে চাই। আমি আমি আমার মার এতটাই মিস করি ভাই। আমি আমি ভাই খুব কষ্ট হয় আমার মার জন্য ভাই। আমি এখানে কেউ তুমি খাইছো কিনা এটাও জিজ্ঞেস করবো না, তোমার খাওয়ার জন্য টাইনা নিয়ে যাবো কিংবা, এটা বড় কথা না, এটা কোনো কথা না। জিজ্ঞেসই করবো না তুমি খাইছো কিনা। আমার শুধুমাত্র কথা, মানে আমার আক্ষেপ কিংবা দুঃখ বলতে পারেন একটাই, সেটা হচ্ছে আমার মার যত্ন যদি আমি না করতে পারি, আমি 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 সারা জীবন আর শান্তি পাবো না। আমি যদি এই বিদেশ থেকে 50 লাখ, 50 লাখ, 60 লাখ, 1 কোটি টাকাও কামাই, আমি শান্তি পাবো না আমি যদি আমার মার সেবা যত্ন না করতে পারি ভাই। আপনি যখন আপনার ফ্যামিলি কিংবা আপনার মার থেকে দূরে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার মার মার যেই ফিলিংসটা, মা কি। আমরা তো আমি আমি নিজে মার সাথে কত মানে ব্যাড বিহেভ করছি, চিৎকার মারছি। হতে পারে কোনো সময় গালিগালাজ কিংবা কোনো ধরনের এরকম করি নাই, কারণ এরকম শিক্ষা কোনো সময় পাই নাই। কিন্তু আমরা তো ইয়াং বয়স, আমরা তো পড়াশোনা করার পর আমাদের তো চাইতে যাই আমরা, হ্যাঁ আমি এখন যাবো না, আমি খাবো না, এখন তুমি বারবার ডিস্টার্ব করো কেন, বিরক্ত করো কেন, এরকম ভাই বিষয়টা। তো আসলে বিষয়টা হইতেছে এখন মনে পড়তেছে মা যে কি জিনিস ভাই। আমি শুধু আল্লাহর কাছে একটা জিনিস চাই, আল্লাহ তাআলা আমি জানি না আমার স্বপ্নটা এত পূরণ করবে কিনা। হ্যাঁ, আমি যাইতে চাই আমার দেশে, আমি আমার মার কাছে, আমি আমার মার পা গোলা ধুয়ে দিতে চাই প্রতিদিন। হ্যাঁ, আমার আল্লাহ তাআলা এইটুকু তৌফিক দান করুক। আমি শুধুমাত্র এটা চাই, আমি আমার মায়ের সেবা যত্নটা আমি নিজের হাতে করতে চাই ভাই। মা ছাড়া দুনিয়াতে কিছুই নাই ভাই। মা হইতেছে মা। মার যে আমরা বলি না যে একটার বিপরীত আর একটা থাকে, একটার সিমিলার আর একটা থাকে, মার কোনো বিপরীত নাই, মার কোনো সিমিলার নাই। মা মাই। আমরা যেরকম একটা জিনিস বুঝি ব্র্যান্ড, আমরা যেটা বুঝি আমরা বর্তমান ইয়াং জেনারেশন, ব্র্যান্ড ব্র্যান্ড হইতেছে একটাই, যেটা হইতেছে একটাই, এক জিনিসটা ব্র্যান্ড বলে। তো মা হইতেছে এরকম, মা হইতেছে ব্র্যান্ড একটাই, ওইটা জীবনে একটাই ভাই। তো আমি আল্লাহর কাছে দোয়া করি সবার মা বেঁচে থাকুক, বাবা বেঁচে থাকুক। আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে 2007 সালে, তখন আমি ক্লাস 4-এ পড়ি। তখন আমি বুঝি না আসলে মৃত্যু কি, মানুষ যে মারা গেছে এটা কি, এটাই আমি জানি না যে মানুষ মরলে একটা ক্লাস 4-এর ছেলে আর কি বুঝবো এতটা। তখন আমার বাবা মারা গেছে, তো বাবার ফিলিংটা তো বাবার আদর পাই নাই কিংবা বাবার সাথে এভাবে মিশতে পারি নাই, সেই সুযোগ আল্লাহ তাআলা দেয় নাই। কিন্তু আমি চাই যে সবার মা বাবা বেঁচে থাকুক। যার মা বাবা নাই সেই জানে আসলে কতটা কষ্ট, আর যার মা বাবা অকালে হারা যায়, বেশি ছোট থাকতে হারা যায়, সে বুঝে আরো বেশি কষ্ট। আর আমার যদি এখন যে বয়স, এখন যদি আমার বাবারে হারাইতাম, আমি হয়তো আমার কষ্টটা অনেকটাই কম থাকতো। আমার বয়সে যারা বাবাকে হারাইতেছে তারা হয়তো কষ্টটা একটু কম পায়। তো আমি যে পরিমাণে কষ্ট পাইছি, বাবারে হারাইছি সেই ছোটবেলায়, অনেকে অনেক সময় আফসোস হয় বাবারে হারাইয়া, যে আমি বাবারে হারাইলাম। আমার বয়সে এসে আমার বন্ধু বান্ধব অনেকে তার বাবারে হারাইছে, অনেক আফসোস করে।
আমি বলি যে দেখো বন্ধু, আমি হারাইছি আমার বাবারে হারাইছি। আমি যখন বুঝি না মৃত্যু কি জিনিস, তুমি তখন সবকিছু বুঝো, তোমার বাবার সাথে কথা হয়েছে, তোমার চলাফেরা হয়েছে, তুমি বড় হয়েছো। আমি তখন বুঝি না মৃত্যু আসলে কি জিনিস, তখন আমি আমার বাবারে হারাইছি। আর এখন তো আমার মা আছে, আল্লাহ তাআলা আমার মারে বাঁচায় রাখুক, সবার মা বাবারে বাঁচায় রাখুক। সবার মা বাবা হইতেছে অন্যরকম ভাই, অন্যরকম একটা বিষয়। মা বাবা যার নাই তার দুনিয়াতে কিছুই নাই। আমার কাছে যখন টাকা হয়ে যাবো প্রচুর পরিমাণে, কিন্তু আমার মা না থাকবো ভাই, আমি এখন বুঝতে পারতেছি যে আমার কাছে কিছুই নাই ভাই। আল্লাহ তাআলা, আমি জানি না আল্লাহ তাআলা আমার দোয়াটা কতটুকু কবুল করব। আমার মারে আল্লাহ তাআলা বাঁচায় রাখুক। আমি যাই, আমি নিজের হাতে যত্ন করতে চাই আমার মার। প্রত্যেকটা ছেলে মেয়ের আমি বলবো, তোমরা তোমার মা বাবার যত্ন করো, নিজের হাতে যত্ন করো। মা বাবার উপরে কিছু নাই ভাই। মা বাবা হইতেছে অন্যরকম। আমি আমার মারে অনেক মিস করি। আমার মার হাতের খাবার টানাটানি করে নিত খাবারের জন্য, সেইগুলা এখন বিদেশ আসছি আমি বুঝতে পারতেছি। আসলে দূরে আসলে, যখন আমি কিছুদিন ঢাকায় ছিলাম তখন আমি বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি। কিন্তু তখন তো আমি ছুটে যেতে পারছি মার কাছে। আমার মন চাইছে যে আমি আমার থাকবো না, আমি বাসায় চলে যাবো। এখান থেকে আমি বাসায় যেতে পারবো না চাইলেই। তো ভিতরে একটা কষ্ট জমতেছে, আস্তে আস্তে ধীরে ধীরে ভিতরে একটা কষ্ট জমতেছে। এইটাই, অন্য কোনো কষ্ট আমাকে ধরতেছে না। আমি আমার মারে খুব মিস করতেছি। আমি আমার মার কথা আমার মনে হয় সবসময়। আমি শুইতে গেলে, খাইতে গেলে আমার প্রচুর মনে হয় মার কথা। আমি মার কথা বলতে পারতেছি না। আমার মা আমার জন্য অনেক কিছু করছে। আমার মা আমারে অনেক ভালোবাসে। আমার মা আমারে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে। আমার মারে আমি নিজের হাতে সেবা যত্ন না করতে পারলে ভাই আমি শান্তি পাবো না ভাই। আমি জানি না আমার এই বিদেশ কবে শেষ হইব, আমি আমার মার কাছে ফিরে যাবো ভাই। আমার বিদেশ আইছি, আমি অনেক কষ্ট করতেছি, আমি জব করতেছি। জব তো বুঝে নেই, বিদেশ তো কষ্টই, জব পেরা আছে, কিন্তু আমি কষ্ট বেশি পাইতেছি আমার মার জন্য। আমার মার কাছে আমি ফিরে যেতে পারলে আমি অনেক খুশি হব। আমি যখন আমার মার কাছে ফিরে যাব, তখন আমি মনে করবো যে আমি আমার দুনিয়াটা পেয়ে গেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানি না আমার এই বিদেশের যুদ্ধ কবে শেষ হইব, তবে আমি চাই খুব শীঘ্রই আমি চলে যেতে চাই বিদেশ। কোনো মতো কিছু টাকা হোক, আমিও তো মনে করেন যে আসছি, টাকা হইলে আমি চলে যাব। আর আমি আমার মার কাছে যেতে চাই। আমি আমার মারে খুব মিস করি ভাই। আমার দুনিয়াতে মা কি জিনিস আমি এখন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমি টের পাইতেছি। মার সাথে আমি ওই দিন কথা বলছি 2 ঘন্টার মতো, ফ্যামিলির সাথে কথা বলছি। 1 মাস পর্যন্ত আমি আমার ফ্যামিলির সাথে কথাই বলি নাই যে আমার কষ্ট হইব। হয়তো পারে ওরা অনেক কিছু ভাবছে, কিন্তু আমি জানি আমি কতটুকু কষ্টের মধ্যে দিয়ে আমি দিন পার করছি। সেটা হইতেছে যে আমি আমার মার সাথে কথা বললে আমার আবেগ ধরে রাখতে পারবো না, আমার অনেক কষ্ট হইব। যদিও পরবর্তীতে এখন কথা বললাম, ওই দিন 2 ঘন্টার মতো কথা বলছি আমার পুরো ফ্যামিলির সাথে। সবার কাছে দোয়া চাই, সবার মা বাবা বেঁচে থাকুক, সবার মা বাবা অনেক খুশি থাকুক। আমি সবসময় এটাই চাই। অবশেষে আমি আমার মার কাছে ফিরে যাইতে চাই।